হারানোর পর প্রতিপক্ষকে নিয়ে মজা করা বা খাটো করে কথা বলা নতুন কিছু নয় ক্রিকেটে। তবে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেহবাগ যেন মাঝে মাঝেই অতিক্রম করে ফেলেন সব সীমানা। ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচের পরেও। একের পর এক কটাক্ষ করে বলা তার কথাগুলোর ক্লিপ ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি হচ্ছেন সমালোচনার শিকার। এবারই প্রথম নয়, এর আগেও নানান সময়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের সাবেক এই ওপেনার। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচের পরেও সেহবাগ কথা বলেছেন বাংলাদেশকে ছোট করে। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজের একটি শোতে ম্যাচের পর সেহবাগ কথা বলেছেন বাংলাদেশকে অপমান করেই। রোহিত শর্মা এবং বিরাট কোহলির আউটের পর ভারত কিছুটা ভয় পেয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে সেহবাগ বলেন, এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয়। আরে ভাই, এটা বাংলাদেশ। তোমরা আমাকে দিয়ে বাংলাদেশের এত প্রশংসা কেন করাচ্ছ? শুধু শুধু ভয়ের জন্ম দিচ্ছ। মনে হচ্ছে কার না কার সাথে যেন খেলছি। যখন খেলেছি তখনই ভয় লাগেনি, এখন কেন লাগবে? আরে এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া নয়, পাকিস্তানও নয় যে কিছু একটা করে বসবে হুট করে। কোনো ভক্তের মনেও 1% সময়ের জন্যও ভয় কাজ করেনি। আমারই ভয় কাজ করেনি, ভক্তদের কিভাবে কাজ করবে? খুবই সহজ খেলা ছিল। 5 ওভার বাকি পড়েছিল। গিল আরামসে সময় নিয়ে খেলছিল বলেই এতদূর ম্যাচ গড়ালো। যদি রোহিত শর্মা, শ্রেয়াস আয়ার অথবা বিরাট কোহলিদের মাঝে কোনো একজন জলদি আউট না হতো, তাহলে খেলা 35 ওভারেই শেষ হয়ে যেত। তারা আউট হয়ে গেছে বলেই শুভমান গিলকে একটু লম্বা সময় ধরে খেলতে হয়েছে। না হয় তলোয়ারের মতো ব্যাট চালাতো সে। কিন্তু শুভমান গিলের ক্যাচ যখন জাকের আলী অনেক ড্রপ করেন, তখনও ভারতের দরকার ছিল 70 রান। পার্থিব প্যাটেল এমন প্রশ্ন করায় সেহবাগ জবাব দেন, মাঠে তখনও হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ছিল। বাংলাদেশের জন্য তো কুলদীপ যাদবই বেশি। অথচ 2007 সালের ওডিআই বিশ্বকাপে এই সেহবাগ দাঁড়াতেই পারেননি বাংলাদেশের সামনে। মাশরাফি মর্তুজার বলে বোল্ড হওয়ার আগে সংগ্রহ করতে পেরেছিলেন মাত্র 2 রান। বিশ্ব মঞ্চে বাংলাদেশের কাছে ভারত হেরেছিল 5 উইকেটের বড় ব্যবধানে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।